নজর রাখবো পরবর্তী খবরে। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তি সম্মেলনে ভারতের মাথা হেট। চীনা রোবটকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে দেখানোর অভিযোগ উঠছে মোদী সরকারকে নিশানা করে কংগ্রেসের এক্স হ্যান্ডলে পোস্ট। বিশ্বের কাছে ভারত হাসির খোরাক হয়ে গিয়েছে দাবি কংগ্রেসের। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সমালোচনা করে কংগ্রেসের পোস্ট। বিতর্কের মুখে তড়িঘড়ি পদক্ষেপ এআই সম্মেলন কর্তৃপক্ষের। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে এআই সম্মেলন ছাড়তে বলা হলো, আর এই বিশ্ববিদ্যালয় চীনে তৈরি রোবটকে ভারতীয় প্রযুক্তির বলে সম্মেলনের প্রদর্শনীতে দাবি করে। চীনা রোবটের পাশাপাশি কোরিয়ান ড্রোনও এনেছিল এই গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। ভিডিও পোস্ট করে দাবি চীনা সংবাদ মাধ্যমে। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে তড়িঘড়ি ছাড়তে বলা হয় সেই সম্মেলন। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তি সম্মেলনে ভারতের মাথা হেট। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে এআই সম্মেলন ছাড়তে বলা হয়। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তির সম্মেলনে কার্যত ভারতের মাথা হেট হলো। সেখানে চীনা রোবটকে ভারতীয় রোবট বলে দাবি করা হয়। আর বিস্তারিত বিষয়ে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দিল্লিতে চলছে এআই সামিট এবং সেই সামিটে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, সেখানে স্টল দেওয়া হয়েছে। সেখানে গালগোটিয়া ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে স্টল দেওয়া হয়, যেখানে তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দূরদর্শনকেও পর্যন্ত সাক্ষাৎকারে বলা হয় যে তারা একটি রোবট বানিয়েছেন, একটি কুকুরের মতো আকৃতির একটি 4টি পাওয়াওয়ালা একটি রোবট, যার নাম অরিয়ন বলেই রেখেছে। সেই রোবটটি বিভিন্ন কাজ করতে পারে, যে কোনো আকৃতি ধারণ করতে পারে বলেই দাবি করেন তারা। তারপরেই দেখতে পাওয়া যায় যে এই রোবটটি আসলে চায়নার মেক এবং 2 থেকে 3 লক্ষ টাকায় বাজারে টাকা দিলেই এই রোবটটি যে কিনতে পাওয়া যায়, সেই বিষয়টি প্রকাশ্যে আসবে। সেই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে চর্চায় চলে আসে। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী সহ আরো অনেকেই এই বিষয়টি নিয়ে পোস্ট করেন এবং তারপরে আমরা দেখি সরাসরি বলা হয় যে আরেকটি কর্ক দিয়ে বানানো ড্রোন ছিল, যে ড্রোনটিতে স্পষ্ট কোরিয়ান মেক একটি বস্তু বানানো হয়েছিল এবং সেখানেই যেটা বলা হয়েছিল যে কোরিয়ার পক্ষ থেকে ওই ড্রোনটি বানানো হয়েছিল কোরিয়ার পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যে গালগোটিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকেও তাদের যে সাফাই তা এসেছে। তারা বলেছেন যে তারা এই ঘটনাটি যে ঘটেছে তার জন্য তারা সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা স্বীকার করে নিয়েছে এবং যে কনফিউশনটা বা যে সংশয়টা তৈরি হয়েছিল সেটা সাম্প্রতিক এআই সামিটে যে সংশয়টা তৈরি। অঙ্কুদা, তুমি আমাদের সঙ্গে থাকো। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তি সম্মেলনে ভারতের মাথা হেট। চীনা রোবটকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে দেখানোর অভিযোগ। মোদী সরকারকে নিশানা করে কংগ্রেসের এক্স হ্যান্ডলে পোস্ট। বিশ্বের কাছে ভারত হাসির খোরাক হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সমালোচনা করে কংগ্রেসের পোস্ট। বিতর্কের মুখে তড়িঘড়ি পদক্ষেপ এআই সম্মেলন কর্তৃপক্ষের। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে এআই সম্মেলন ছাড়তে বলা হয়। এই বিশ্ববিদ্যালয় চীনে তৈরি রোবটকে ভারতীয় প্রযুক্তি বলে সম্মেলনে প্রদর্শনীতে দাবি করে। চীনা রোবটের পাশাপাশি কোরিয়ান ড্রোনও এনেছিল এই গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। ভিডিও পোস্ট করে দাবি চীনা সংবাদ মাধ্যমে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তিতে সম্মেলনে ভারতের মাথা হেট। চীনা রোবটকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে দেখানোর অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়কে সামনে রেখে কংগ্রেসের এক্স হ্যান্ডলে পোস্ট। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদী চায়নার কোলে দোল খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে উনি চায়নার প্রোডাক্টকে ভারতের প্রোডাক্ট হিসেবে চালাচ্ছেন। কেন, পৃথিবীর সবাই জেনে গেছে যে মেক ইন ইন্ডিয়া, টাটা ইন্ডিয়া, এইসব যত রকমের নামকরণ করেছিলেন প্রত্যেকটা ফ্লপ। মেক ইন ইন্ডিয়া ফ্লপ। কোথায় মেক হয়
চায়নায় মেক হয়, এখানে স্ট্যাম্প হয়। আসলে ওনার নতুন প্রজেক্ট হচ্ছে স্ট্যাম্প ইন ইন্ডিয়া। সব জায়গা থেকে মাল নিয়ে এসে এখানে স্ট্যাম্প করো। এখানে বেকারত্ব থাকবে, রুটি রুজি হবে না, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি হবে না, শুধু স্ট্যাম্প মারা ইন্ডাস্ট্রি চলবে, যেটা ওনার নামে উনি চালাতে চান। এটা হচ্ছে অপদার্থতার পরিচয় ছাড়া আর কিছু নয়। অনেক ধন্যবাদ আশুতোষ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তি সম্মেলনে ভারতের মাথা হেট। চীনা রোবটকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে দেখানোর অভিযোগ তোলা হচ্ছে মোদী সরকারকে নিশানা করে। এর মধ্যেই কংগ্রেসের এক্স হ্যান্ডলে পোস্ট বিশ্বের কাছে ভারতের হাসির খোরাক হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ঐশনী বৈষ্ণবকে সমালোচনা করে কংগ্রেসের পোস্ট। বিতর্কের মুখে তড়িঘড়ি পদক্ষেপ এআই সম্মেলন কর্তৃপক্ষের। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে এআই সম্মেলন ছাড়তে বলা হয়, আর এই বিশ্ববিদ্যালয় চীনে তৈরি রোবটকে ভারতীয় প্রযুক্তির বলে সম্মেলনে প্রদর্শনীতে দাবি করে। চীনা রোবটের পাশাপাশি কোরিয়ান ড্রোনও এনেছিল এই গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে চীনা সংবাদ মাধ্যমের তরফে। দিল্লির কৃত্রিম মেধা প্রযুক্তি সম্মেলনে ভারতের মাথা কার্যত হেট হলো। চীনা রোবটকে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে দেখানোর অভিযোগ উঠছে মোদী সরকারকে নিশানা করে কংগ্রেসের এক্স পোস্ট। বিশ্বের কাছে ভারত হাসির খোরাক হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ঐশনী বৈষ্ণবকে সমালোচনা করে কংগ্রেসের পোস্ট। বিতর্কের মুখে তড়িঘড়ি পদক্ষেপ এআই সম্মেলন কর্তৃপক্ষের। গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে এআই সম্মেলন ছাড়তে বলা হয়, আর এই বিশ্ববিদ্যালয়ে চীনে তৈরি রোবটকে ভারতীয় প্রযুক্তি বলে সম্মেলনের প্রদর্শনীতে দাবি করে।